কি ব্যাপার? মুখটা এমনি পেশার মতো করে রাখছো কেন? অফিসে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? আমার সাথে কি একটু কম কথা বলা যায় না? ও কারণে এত বেশি কথা বলো কেন? বেশি কথা না বললা নিজের কাজে যাও। সব সময় এত রাগ দেখাও কেন? জন্মের পরে মনে হয় তোমার মুখে মধু দেয় নাই, তার জন্য একটু ভালো করে কথা বলতেও পারো না। আমার চাকরিটা চলে গেছে, আর কিছু শুনবা? এবার যাও, আমার একটু একলা থাকতে দাও। এক চাকরি গেছে, আরেক চাকরি আসবো, এতে মন খারাপ করার কি আছে? যাও, হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া খাইতে আসো। এভাবে ঘরে বসে থাকলে তো হইব না। 2 মাস হইয়া গেল, তোমার চাকরি পাওয়ার কোনো নামগন্ধ নাই। তাই ভাবছি আপাতত আমি চাকরি করব। তুমি চাকরি করলে সংসারে কাজ করব কে? আমি সংসারে কোনো কাজ টাজ করতে পারবো না, আমি বলে রাখলাম। বর্তমানে 2 জনে বেকার, তাই এই মুহূর্তে কাজের মেয়ে রাখা সম্ভব না। তোমার চাকরি না হওয়া পর্যন্ত সংসারের সব কাজ তুমি করবা। কি আর করার, সব হচ্ছে আমার কপাল। কপাল খারাপ বলে যা হয় কি। তো তোমার কি কোনো চাকরির অফার আসছে নাকি? ভালো একটা চাকরির অফার আসছে, 1 তারিখে জয়েন করব। আর কোনো দিন কপালের দোহাই দিও না। জীবনে বহু টাকা কামাই করছো, কিন্তু ভবিষ্যতের জন্য একটা টাকাও সেভ করো নাই। কাটা গায়ে আর নুনের সিটা দিও না। এবার তুমি যাও। যাইতে আসি। সত্যি কথা বললে শুধু তোমার না, দক্ষিণ পাড়ার কানু মিয়ারও ভাল লাগে না। সব কিছু বাদ দিয়া এবার খাইতে আসো। কি রে, চাকরি বাকরিও করস না, ক্যারাম খেলতেও আসস না? শুনলাম তোর বউ নাকি চাকরি করে, তাইলে তুই ঘরে বসে বসে কি করস? ঘরে বসে আর কি করব? হাঁড়ি পাতিল আর থালা বাসন ধোয়া মোছা করি। আর কিছু শুনতে চাস? দিন দিন সবার হয় উন্নতি, আর এদিকে তোর হইল অবনতি। ভালো হইছে, বউ চাকরি করব আর তুই পায়ের উপরে পা তুললা খাইবি আর আরাম করবি। আমি যদি পায়ের উপরে পা তুললা খাই আর ঘুমাই, তাইলে আমার সংসারের কাজ কি তুই গিয়া কইরা দিবি? আমি তো মেয়েলি কোনো কাজে পারি না, তাইলে তোরা আমি কাজ করে দিব কেমনে? আসলে দোস্ত, সংসারে কাজ করতে কেমন লাগে রে? সকালে আমার বাসায় যাইস, নিজের চোখে দেখবি আর বুঝবি কাজ করতে কেমন লাগে। থুর শালা, ফাইজলামি বাদ দিয়া সত্যি করে বলতো, কাজ করতে কেমন লাগে? সারাক্ষণ আমারে দৌড়ের উপরে থাকা লাগে। অফিসে করছি এক কাজ, আর এখন করা লাগে 100 কাজ। এবার বুঝা লইস কাজ করতে কেমন লাগে। কোনো ব্যাপার না, আগে ভাগে কাজ শিখে রাখবো। আমার বউকে আমি কাজে সাহায্য করব, যাতে বউর কোনো কষ্ট না হয়। কি ব্যাপার, আজকে তোমার এত হাসি খুশি লাগতেছে কেন? এই জীবনে কোনো দিন তো তোমার হাসি মুখ দেখি নাই। তো কোনো গুড নিউজ আছে নাকি? গুড নিউজ ব্যাড নিউজ সবে আছে। আমার আগের অফিস থেকে আমার আবার ডাকছে, তাই এত হাসি খুশি লাগতাছে। এখন তো 2 জনে চাকরি করব, তাইলে কি মর্জিনারে বলবো সংসারের কাজগুলো যেন ওই করে দেয়? মর্জিনার নাম নেওয়া মাত্রই মর্জিনা হাজির। কি রে মর্জিনা, তোর কি খবর? কি মনে করে আইসস? ভাইজান, মায়ের শরীরটা ভালো না, ওষুধ ফুরাইয়া গেছে, তাই বাবির কাছে কিছু টাকার জন্য আসছিলাম। তোর বাবির কাছ থেকে টাকা নিয়ে ওষুধ আনিস, আর তোর মায়ের শরীর ভালো হইলে তোর বাবিরে কাজে একটু সাহায্য করিস। মর্জিনারে কিছু টাকা বাড়াইয়া দিও, যাতে বাজার সাজার করতে পারে। ভাইজান, আপনি আমার অনেক উপকার করছেন। আপনার উপকারের কথা
কোনোদিনও বলবো না। টেনশন করিস না, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তোর আরে দেখাশোনা করব। যা, আগে ওষুধ নেওয়া বাড়ি যা। তুমি গোমরা স্বভাবের হইলেও তোমার মনটা অনেক ভালো। আশেপাশের সবার ভালোই খোঁজখবর রাখো, শুধু ঘরের বউটার খোঁজখবর রাখতে পারো না। আমি চাকরি না হারাইলে বুঝতাম না সংসারে কাজ করা কতটা কষ্টের। এখন থেকে তুমি আর চাকরি করবা না, মর্জিনারে নিয়া সংসারটারে গোছাইয়া রাখবা। যা হোক, শেষ পর্যন্ত আমার কষ্টটা তুমি বুঝছো, তাতে আমি খুশি। চাকরিটা না ছেড়ে যারা আমাদের আশেপাশে অসহায় আছে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করতে চাই। তোমার প্রস্তাবটা মন্দ না। যারা 3 বেলা খাইতে পারে না তাদের মুখে যদি হাসি ফুটাতে পারি তাইলে আমরাও হাসি খুশি থাকবো। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।